এর জন্য ফর্ম জমা দিয়েছিল দুয়ারে সরকারে অথবা বিডিও অফিসে। তো তারা অনলাইনে কিভাবে মোবাইল নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড বা আধার নাম্বারের মাধ্যমে আপনারা চেক করবেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে। এই ভিডিওটিতে দেখানো হবে নূতনভাবে কিভাবে লক্ষ্মীর ভাণ্ডার চেক করা হয়। তো নূতনভাবে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে ভিডিওটি প্রত্যেককে শেয়ার করুন সবার সুবিধার্থে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সরকারের লক্ষ্মীর ভাণ্ডার জমা দিয়েছিল দুয়ারে সরকারে অথবা বিডিও অফিসে। তারা অনলাইনে কিভাবে আপনারা চেক করবেন যে দুয়ারে সরকারে বা লক্ষ্মীর ভাণ্ডার দুয়ারে সরকারে অথবা বিডিও অফিসে লক্ষ্মীর ভাণ্ডার জমা দেওয়ার পরে আপনাদের নাম নেটে এসেছে কি না সেটা আপনারা কিভাবে দেখবেন মোবাইল ফোনের মাধ্যমে। তো আপনারা মোবাইল নাম্বারের মাধ্যমেও আপনারা চেক করতে পারেন অথবা আপনারা আধার কার্ডের নাম্বার দিয়েও চেক করতে পারেন। তো দুভাবেই আমি দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে ভিডিওটি প্রত্যেককে শেয়ার করবেন। তো নতুনভাবে চেক করার যে নতুন নোটিফিকেশান এসছে সেইভাবেই আমি দেখাবো। তো এখান থেকে আপনারা সর্বপ্রথম গুগলে আসবেন। গুগলে ক্রোম ব্রাউজারে এসে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করবেন। লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। সেই লিঙ্কে ক্লিক করার পরে এখান থেকে অফিসিয়াল ওয়েবসাইট আসবে। অফিসিয়াল ওয়েবসাইট আসার পরে এখান থেকে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ট্র্যাক অ্যাপ্লিকেন্ট যে স্ট্যাটাস এই অপশানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা মোবাইল নাম্বারের মাধ্যমে আপনারা চেক করে নেবেন। মোবাইল নাম্বার অথবা আধার নাম্বার এখান থেকে 3-4 রকমভাবে আপনারা চেক করতে পারেন। তো এখান থেকে আপনারা যে সার্চ ইউজিং এখান থেকে চেক করবেন যে এখানে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার তো আপনাদের কাছে হয়তো নেই। তো অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে হয়তো চেক করতে পারবেন না, তার জন্য এখানে মোবাইল নাম্বার অথবা আধার কার্ড অথবা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এই কটা জিনিসের মধ্যে যে কোনো একটা দিয়ে এখান থেকে সার্চ করবেন। তো আমি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করব। তো আমি মোবাইল নাম্বারটা এখান থেকে টাইপ করছি। তো এখান থেকে মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম এবং ক্যাপচার কোডের জায়গায় ক্যাপচার কোডটা বসিয়ে দিলাম। দিয়ে এখান থেকে সার্চ করব। সার্চ করার সঙ্গে সঙ্গে এমন একটা অপশান চলে আসবে। এরকম অপশান আপনাদের যদি আসে আপনারা মনে করবেন যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের অনলাইনে জমা পড়ে গিয়েছে বা কমপ্লিট হয়ে গিয়েছে। তো যারা টাকা পায় তো তাদের জন্য এখানে নিচে এই যে পেমেন্ট স্ট্যাটাস এই যে অপশান আছে পেমেন্ট স্ট্যাটাস, এখানে এই যে পাশে একটা তীর চিহ্ন মতন আছে, এখানে ক্লিক করলে নিচে পেমেন্টের যে স্ট্যাটাস আছে এখানে সমস্ত কিছু দেখিয়ে দেবে। এখানে কোন ব্যাংকের বইতে আপনাদের টাকা ঢুকছে, কোন অ্যাকাউন্ট নাম্বার এ টু জেড এখানে দেখিয়ে দেবে। কোনো সমস্যা থাকলে সেটাও এখানে লেখা দেখিয়ে দেবে। তো এইভাবে আপনারা দুয়ারে সরকারে বা যে বিডিও অফিসে জমা দিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য সমস্ত কিছু এইভাবে আপনারা চেক করতে পারেন। তো এইভাবে আপনারা চেক করবেন আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে। যদি কোনো বুঝতে যদি কোনো সমস্যা হয় তো কারো যদি কোনো বুঝতে অসুবিধে হয় অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন। তো আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে প্রত্যেককে ভিডিওটি শেয়ার করবেন।